আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ডুইং গুড। হোপফুলি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আফটার 2 মান্থ পর ফাইনালি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর গ্রামীণ পরিবেশ উপভোগ করব না তা কি হয়? সেজন্য সকাল সকাল নিজেদের অথেন্টিক সবজি তুলতে মাঠে চলে যাচ্ছি। আমার ক্যামেরাম্যান হিসেবে পিছনে ছিল আমার ছোট ভাই। টু বি অনেস্ট, গ্রামের প্রবহমান অথেন্টিক আবহাওয়া আমাকে অনেক টানে। যে টানটা একসময় আমাকে শহরমুখী করে তুলেছে। টু বি অনেস্ট, আই রিয়েলাইজড আফটার ফিউ ডেজ শহর আমাকে যতটুকু না টেনেছে তার থেকে এখন গ্রামের প্রবহমান আবহাওয়া আমাকে টানছে। আমি বলবো, আপনি যদি গ্রামের এই মেঠো পথ দিয়ে যদি কখনো না হেঁটে থাকেন তাহলে বলবো একবার হলেও এই মেঠো পথ দিয়ে একদিন হেঁটে দেখবেন। এই মেঠো পথ দিয়ে হেঁটে যে ফিলটা পাবেন তা কোনো শহরের লাক্সারিয়াস রোড দিয়ে হেঁটে এর ফিল কখনোই পাবেন না। ফাইনালি চলে আসছি প্রায় আমাদের নিজেদের সবজি ক্ষেতের কাছে। এই যে দেখা যাচ্ছে আমাদের সবজি ক্ষেত, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলি হচ্ছে জাংলা। আপনারা নিজ নিজ স্থান থেকে নিজেদের ভাষায় এটিকে বুঝে নেবেন আশা করছি। এটা হচ্ছে একটা সবজি প্রজেক্ট, যার চারিপাশে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে যেগুলো উঁচু উঁচু করা, এগুলো হচ্ছে আলু, মানে আলু রোপণ করা হয়েছে। আর উপরে হচ্ছে আছে লাউ, এখানে লাউই আছে, লাউ আছে, শসা আছে। আমি এখানে আসার পর চারিপাশটা একটু দেখছিলাম যে কিভাবে কি করছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই শেষ প্রান্ত পর্যন্ত আমাদের আর কি দানা চারাইছে, যে দানাটা হচ্ছে হালি। এই হালি থেকে পেঁয়াজ লাগাবে পরবর্তীতে। আর এই যে নিচে যেগুলো উঁচু উঁচু দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আলু রোপণ করছে। চারা গজিয়েছে। সকাল সকাল এই যে একটি আবহাওয়া, যেটা দীর্ঘ 2 মাস ধরে পাইনি। দীর্ঘ 2 মাস ঢাকাতে ছিলাম, ঢাকাতে অবস্থানের কারণে এই আবহাওয়ার কিঞ্চিত পরিমাণও পাইনি। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের হালি বা দানা চারিয়ে যেটা হয় আর কি, পেঁয়াজের চারা। ওই শেষ পর্যন্ত ওই যে বড় গাছ দেখা যাচ্ছে, ওই শেষ পর্যন্ত হচ্ছে আমাদের হালি বা পেঁয়াজের চারা রোপণ করা। সূর্যটা খুবই দারুণ লাগতেছিল, একটু সূর্যটার ভিডিও করে নিলাম। লুকটা জাস্ট অসাধারণ লাগছিল। তারপরে আমরা দেখতে যাচ্ছিলাম যে লাউটা কিরকম হয়েছে। ওই যে লাউ দুইটা দেখা যাচ্ছে, লাউয়ের ফুলের কিছুটা ভিডিও করলাম, অনেক সুন্দর লাগতেছিল। ওয়াও, কত সুন্দর। আমরা তারপরে দেখতে যাচ্ছিলাম, এখানে ছিল হচ্ছে মানে এই জাংলার মধ্যে বেগুন গাছটা এত বড় হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে, অনেক বড় হয়ে গেছে বেগুন গাছটা। বেগুনের ফুল দেখলাম। তারপরে ওই পাশে ওই যে আরেকটা লাউ দেখতে পাচ্ছি, এটা অনেক বড় হয়ে গেছে, পরিপক্ক আর কি, খাওয়ার জন্য। এই যে দেখা যাচ্ছে মানে জানলার নিচে আর কি বেগুন গাছ, বেগুনও ধরছে, মাশাল্লাহ অনেক সুন্দর। মানে শহরে যারা থাকি আমরা, সাধারণত এই অথেন্টিক সবজিগুলো কখনোই পাই না। যা পাই তার বলার অপেক্ষা রাখে না। এই যে লাউটা, মানে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। আমি বারবার এটা ভিডিও করতেছিলাম। এই যে আরো দুইটা লাউ, আমাদের দিকে কদু বলে। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন।
সকলের আঞ্চলিক ভাষা আলাদা হয়। তারপরে ছোট ভাই চলে আসলো লাউটা কাটার জন্য, বাট লাউ কাটতে এসে বলতেছে ভাইয়া কাঁচি তো আনার কথা মনে নেই। পরে আর কি করার পরে ও নিজে থেকে হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করতেছে, দেখা যাক ও সফল হয় কিনা। আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে এটাকে হাত দিয়ে ছেঁড়া কি সম্ভব নাকি, কারণ যথেষ্ট শক্ত এটা। ও চেষ্টা করতেছে, দেখা যাক পরবর্তীতে সফল হয় কিনা। কিছুটা ছিঁড়তে পারছে, কিন্তু পুরাটা সম্ভব হবে কিনা। পরবর্তীতে যখন দেখা গেল যে না, হাত দিয়ে সম্ভবই না, তখনও কামড় দিয়েছিল। এই দৃশ্যটা গ্রামে স্বাভাবিক, তবে এই দৃশ্যটা শৈশবকে স্মরণ করিয়ে দেয়। ফাইনালি সে ছিঁড়তে সক্ষম হয়েছে। তারপরে আমি বললাম যে তুমি একটু এই দিকে ধরো, ধরার পর আমরা কিছু ফটোশ্যুট করে নিই থাম্বনেল দেওয়ার জন্য। তারপর ধরতেছিল, জাস্ট অনেক সুন্দর লাগতেছিল দেখতে। বিষয়টা জানি না কার কাছে কীরকম লাগতেছে, বাট আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছিল। বিষয়টা খুব সুন্দর লাগতেছিল। আমরা এপাশ ওপাশ করে ভিডিও করতেছিলাম, মানে ভিডিওর মাঝে আর কি ফটোশ্যুট করতেছিলাম আর কি, ভিডিও অন ছিল। তারপরে দেখতেছিলাম আশেপাশে আর নিলে কি সুন্দর লাগবে কিনা। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি হচ্ছে মূলা তুলতে। এই যে পেঁয়াজের চারার বা হালির চারপাশে যেটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি, এটা হচ্ছে মূলা। তারপরে একটু নিজের পায়ের ভিডিও করলাম। ভোরের শিশির পাগুলোকে ভিজিয়ে দিচ্ছিল। এটা খুব দারুণ লাগে, উপভোগ করার মতো একটা মুহূর্ত ছিল আমার। এইটাই হচ্ছে আমাদের পেঁয়াজের চারা বা দানার ভুঁই। মার্শাল্লাহ অনেক সুন্দর দানা হয়েছে, আমাদের পেঁয়াজের চারা হয়েছে। এই চারাগুলো 15-20 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে, তারপরে এটা রোপণ করা যাবে। আমাদের এখনো পেঁয়াজের ভুঁই প্রস্তুত হয়নি, সেই জন্য আর কি উঠানো হয়নি। আমরা দেখতেছিলাম যে কোন জায়গায় থেকে মূলা তোলা যায়, মানে কোন দিকে আর কি বড় হয়েছে। মাশাআল্লাহ, এই যে অনেক সুন্দর হয়েছে মূলাগুলো। শহরে আমরা মূলা পাই, বাট এরকম না, পাতা যুক্ত মূলা আমরা পাই না, পাতা ছেঁড়া ছেঁড়া। কিন্তু এইভাবে নিজের ক্ষেত থেকে তুলে সবজিটা খাওয়ার যে আনন্দ বা তৃপ্তি, এটা কখনোই আমরা শহরে পাই না। মাশাআল্লাহ, মূলাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি তুলে তুলে দিচ্ছিলাম, আর ছোট ভাই হচ্ছে প্যাক করতেছিল। ওই পাশ থেকে কিছুটা তুললাম, আর এই পাশ থেকে কিছুটা তোলার জন্য আসলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখেন ফাইনালি লুক, দারুণ, জাস্ট অসাম। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে আর কি, বাড়ির মধ্যে এটাও ভিডিও করলাম। এখানে উস্তা গাছ আছে, যেটাকে করলা বলি আমরা শহরে, আমরা উস্তা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয় কমেন্টে জানাবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।